ভাই, একটা খুব তেতো সত্যি কথা দিয়ে আজ শুরু করি। আপনি হয়তো ভাবছেন আপনি খুব ভদ্র, খুব মার্জিত, আর এটাই বুঝি কোনো নারীর মন জেতার সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু সত্যিটা হলো, সেই নারীটি আপনার এই ভদ্রতাকে নয়, বরং আপনার ভেতরের সেই ভয় পাওয়া বা ভান করা দুর্বল মানুষটাকে অপছন্দ করছে। আমাদের আশেপাশে বেশিরভাগ পুরুষই জানে না একটা সম্পর্কের শুরুটা ঠিক কিভাবে করতে হয়, বিশেষ করে যখন কথা আসে একজন অভিজ্ঞ বা বিবাহিত নারীর। আপনি ভাবছেন তাকে বোঝা খুব কঠিন, আসলে সমস্যা তার মনে না, সমস্যা আপনার আত্মবিশ্বাসে। আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব কথা বলবো যা আপনার চোখ খুলে দেবে। মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ। আজকের এই আলোচনাটা আপনার জীবন এবং ব্যক্তিত্ব বদলে দিতে পারে, তাই কথাগুলো যদি আপনার মনে একটুও দাগ কাটে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি লাইক আমাকে নতুন কিছু নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। চলুন এবার গভীরে যাওয়া যাক। ভাই, আমরা যখন কোনো বিবাহিত নারীর সাথে কথা বলি বা তার সাথে সম্পর্ক গড়ে তোলার কথা ভাবি, তখন আমাদের শুরুটা হতে হয় খুব সূক্ষ্ম এবং গভীর। এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা হলো জীবনের একটা বড় উপলব্ধি। অনেকে ভাবে মেয়েরা খুব জটিল, তাদের মন পাওয়া মানে পাহাড় জয় করা। কিন্তু বিশ্বাস করুন, নারীরা মোটেও অতটা জটিল নন। আসল ঝামেলাটা পাকে আমাদের নিজেদের চিন্তাভাবনায়। আমরা সবসময় একটা ভয়ে থাকি, আমি যদি তার কাছে মনের কথা বলি বা একটু ঘনিষ্ঠ হতে চাই, তবে সে আমাকে ছোট ভাববে না তো, আমাকে খারাপ নজরে দেখবে না তো। আর এই ভয়টাই আপনাকে তার চোখে একদম মূল্যহীন বা আকর্ষণহীন করে দেয়। মনে রাখবেন, বিবাহিত নারীরা পুরুষ বা ঘনিষ্ঠতাকে ঘৃণা করেন না। তারা শুধু সেই পুরুষদের এড়িয়ে চলেন যারা তাদের মনে কোনো বিশেষ অনুভূতি বা আবেগের আগুন জ্বালাতে পারে না। তারা ভিখারির মতো প্রেম ভিক্ষা করা পুরুষকে একদম পছন্দ করেন না। আবার যারা অতিরিক্ত ভালো মানুষ সেজে দূরে দূরে থাকে, তাদের প্রতিও তাদের কোনো টান থাকে না। বাস্তবতা হলো, বিবাহিত নারীদেরও নিজস্ব ইচ্ছা থাকে। তারাও চায় কেউ তাকে নতুন করে ভালোবাসুক, কেউ তাকে একজন নারী হিসেবে গভীরভাবে অনুভব করুক। কিন্তু তারা তো আর ছোট মেয়েদের মতো চঞ্চল নয়। তারা এমন একজনকে খোঁজে যে একটা সাধারণ নিয়ম জানে, আর তা হলো নারীর আকাঙ্ক্ষাকে মুখে বলে পাওয়া যায় না, ওটাকে তার ভেতরে জাগিয়ে তুলতে হয়। এখানেই আসলে আসল খেলাটা শুরু হয়। এটা কোনো সস্তা চালাকি নয় ভাই, এটা হলো নিজেকে এমন একজন পুরুষ হিসেবে তৈরি করা যার ব্যক্তিত্বের প্রতি নারীরা চুম্বকের মতো টান অনুভব করবে। আজকাল ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন যার টাইটেল থাকে বিবাহিত নারীর মন জয় করার উপায়, কিন্তু সেই ভিডিওগুলোতে শুধু ওপর কিছু কথা বলা হয়। আমি আজ আপনাকে ভেতরের সেই গূঢ় রহস্যগুলো বলবো যা আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে। একজন ম্যাচিওর বা বিবাহিত নারী আপনার সাথে কথা বলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই ঠিক করে ফেলে যে আপনার সাথে তার কোনো গভীর সম্পর্কের সম্ভাবনা আছে কিনা। এরপর যা কিছু হয় তা শুধুই সময়ের ব্যাপার। এখন আপনি যদি তার চোখের ভাষা না বোঝেন, পরিস্থিতির হাল না ধরতে পারেন, তবে তার মনের সেই সুপ্ত আকর্ষণ সেখানেই মরে যাবে। আর আপনি ঘরে বসে ভাববেন, আমি তো সবই ঠিক করলাম, তাও কেন সে পাত্তা দিল না। আসল কথা হলো, সে মনে মনে চায় আপনি এই শুরুটা করুন, কিন্তু কোনো তাড়াহুড়ি করে নয়। এমন একটা আত্মবিশ্বাসের সাথে শুরু করুন যা আপনার ভেতরের পুরুষত্বকে পূর্ণরূপে ফুটিয়ে তোলে। এই শক্তি কোনো সিনেমার ডায়লগ দিয়ে আসে না, এটা আসে আপনার চিন্তার স্থিরতা আর ধৈর্যের গভীরতা থেকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো যা কোনো কথা ছাড়াই একজন নারীর মনে ঝড় তুলতে পারে। চলুন জেনে নিই সেই 6টি প্রধান স্তম্ভ বা পিলার সম্পর্কে। 1. শক্তির প্রকাশ ও দ্বিধাহীন ব্যক্তিত্ব। নারীরা কখনোই দুর্বল মনের পুরুষের সাথে মিশতে চায় না। শুনতে হয়তো রুক্ষ লাগছে, কিন্তু এটাই ধ্রুব সত্য। বিশেষ করে বিবাহিত নারীর ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি কার্যকর। যখন আপনি কোনো প্রস্তাব দেন বা মনের কথা বলেন এবং আপনার মধ্যে ভয় বা জড়তা থাকে, তারা সেটা মুহূর্তেই ধরে ফেলে, কারণ তারা অভিজ্ঞ, তারা চোখের ভাষা পড়তে জানে। আপনার মধ্যে যদি প্রত্যাখ্যান হওয়ার ভয় থাকে, তবে আপনার চোখ এবং গলার স্বর বলে দেবে আপনি ভেতরে কতটা দুর্বল। নারীর আকর্ষণ সরাসরি জড়িত পুরুষের মানসিক শক্তির সাথে। এই শক্তি মানে বায়ের জোর নয়, এই শক্তি মানে স্পষ্টতা। আপনি তার কাছে ঠিক কী চান তা নিয়ে আপনার মনে কোনো দ্বিধা থাকা চলবে না। কোনো বিবাহিত নারী কি তার নিভৃত কল্পনায় এমন কাউকে ভাবে যে ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, আমি কি তোমার হাতটা ধরতে পারি? একদমই নয়। সে এমন একজনকে চায় যে কোনো কথা না বলেই শুধু তার উপস্থিতি দিয়ে চারপাশ কাঁপিয়ে দিতে পারে। তাই অতিরিক্ত ভালো মানুষ সেজে তার সহানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। এতে বড়জোর তার বেস্ট ফ্রেন্ড হওয়া যায়, কামনার পুরুষ নয়। 2. অনুমতি চাওয়া বন্ধ করুন এবং নেতৃত্ব দিন। যেই মুহূর্তে আপনি অতিমাত্রায় অনুমতি চাইতে শুরু করবেন, সেই মুহূর্তেই আপনি আপনার পুরুষালী ক্ষমতা হারিয়ে ফেলবেন। আমি এটা বলছি না যে আপনি জোর করবেন বা তাকে অসম্মান করবেন। নেতৃত্বের মানে হলো পরিস্থিতির হাল ধরা। বিবাহিত নারীরা প্রত্যাশা করেন যে পুরুষটি জানবে তাকে এখন কি করতে হবে। প্রতিটা ছোট পদক্ষেপে তাকে জিজ্ঞেস করাটা তাকে বিরক্ত করে। ধরুন পরিবেশটা খুব রোম্যান্টিক এবং আপনারা খুব কাছাকাছি আছেন। এখন আপনি যদি কাচুমুচু হয়ে জিজ্ঞেস করেন, আমি কি তোমাকে একটা কিস
করতে পারি, তবে সব রোম্যান্স সেখানেই শেষ হয়ে যাবে। আপনার এই ভীতু প্রশ্ন তাকেও সন্দেহে ফেলে দেবে। কিন্তু আপনি যদি শান্ত থেকে তার চোখের দিকে তাকিয়ে তার সান্নিধ্যে যান এবং নেতৃত্ব দেন, তবে তিনি আপনার সেই নীরব আত্মবিশ্বাসের কাছে নিজেকে সঁপে দেবেন। আসল পুরুষ কখনো অনুমতি চেয়ে লিড করে না, সে কাজটা করে শান্তভাবে এবং গভীর আত্মবিশ্বাসের সাথে। 3, আকাঙ্ক্ষা যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে চলে। নারীর মন অঙ্কের সূত্রর মতো 1+1=2 নয়। অনেক সময় তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের অবচেতন মন অন্য কিছু চায়। অনেক পুরুষ অভিযোগ করে যে আমি তো তার সব আবদার মেটালাম, তাকে সম্মান দিলাম, তাও কেন সে অন্য একজনের দিকে ঝুঁকে পড়ল? উত্তরটা হলো, আপনি তাকে আবেগিকভাবে নাড়া দিতে পারেননি। আপনি যদি খুব সহজলভ্য হন, সবসময় তার জন্য হাত বাড়িয়ে বসে থাকেন, তবে তার কাছে আপনার কোনো চ্যালেঞ্জ থাকে না। নারীর আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে হয় রহস্য দিয়ে। যখন একজন নারী দেখবে যে আপনার মধ্যে তাকে পাওয়ার জন্য কোনো সস্তা মরিয়া ভাব নেই, আপনার নিজস্ব একটা জগৎ আছে এবং আপনার চোখে একটা গভীরতা আছে, তখনই তার কৌতূহল জাগবে। আর কৌতূহল থেকেই অনুরাগের জন্ম হয়। আজ আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে একজন পুরুষ আকর্ষণীয় হয়ে ওঠে, তার মূল মন্ত্র। সেটা হলো নিজেকে একটু ধরাছোঁয়ার বাইরে রাখা। 4, শরীরে ভাষার ক্ষমতা ও নিয়ন্ত্রণ। আপনার মুখ খোলার আগেই আপনার শরীর অনেক কিছু বলে দেয়। বিবাহিত নারীরা পুরুষের শরীরী ভাষা বুঝতে দক্ষ। আপনি যদি কথা বলার সময় বারবার এদিক ওদিক তাকান বা আপনার পা কাঁপে, তবে সে বুঝে যাবে আপনি নার্ভাস। নারীরা নার্ভাস পুরুষকে কখনোই লিডার হিসেবে মানতে পারে না। আজকের দিনে অনেক পুরুষ তাদের ভেতরের শক্তিকে দমিয়ে রাখে ভালো ছেলে সাজার জন্য। কিন্তু ভাই, জেগে উঠুন। আপনি আপনার আকাঙ্ক্ষা লুকানোর জন্য জন্মাননি। আপনাকে শিখতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। আপনি তাকে চাইবেন, কিন্তু তার দাস হবেন না। আপনার চোখের চাহনিতে যেন এক ধরনের স্থিরতা থাকে। আপনি যদি শান্ত এবং স্থির থাকতে পারেন, তবে আপনার উপস্থিতি তাকে আপনার দিকে টানবে। এর জন্য আপনাকে চেঁচিয়ে কিছু বলতে হবে না। 5, প্রতিক্রিয়াহীনতা ও মানসিক অটলতা। যে পুরুষ কথায় কথায় প্রতিক্রিয়া দেখায় না, সেই আসলে সেরা। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েদের একটা মেসেজ পেতে দেরি হলে অস্থির হয়ে যায়। সে সোশ্যাল মিডিয়ায় কী স্টোরি দিল তা নিয়ে ভাবতে শুরু করে। ভাই, যদি তার প্রতিটি নীরবতা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, তবে বুঝবেন সম্পর্কের রিমোট কন্ট্রোল তার হাতে চলে গেছে। নারীরা সেই পুরুষকে পছন্দ করে যে মানসিকভাবে পাহাড়ের মতো অটল, যাকে খুশি করার জন্য অন্য কারো সার্টিফিকেটের দরকার হয় না। যখন একজন নারী দেখবে যে আপনি তার প্রতিটি মুড সুইংয়ে বিচলিত হচ্ছেন না, তখন সে আপনার প্রতি এক গভীর টান অনুভব করবে। সে ভাববে, এই লোকটা তো অন্যদের মতো আমাকে তোয়াজ করছে না, এর নিজের একটা দম আছে। এই ভাবনাটাই তাকে আপনার প্রতি আগ্রহী করে তুলবে। আপনার ফোকাস থাকুক আপনার নিজের জীবনের ওপর, আপনার ক্যারিয়ারের ওপর, তবেই আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। 6, তাকেই শুরু করতে দিন। এটিই মাস্টার স্ট্রোক। নারীর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা হলো যখন সে নিজে অনুভব করে যে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে। আপনি যখন কাউকে তাড়াহুড়ো করে মনের কথা বলতে বাধ্য করেন, তখন সেখানে রহস্য শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিত্ব দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে সে নিজে আপনার সান্নিধ্য চায়, তবে সেই সম্পর্কের গভীরতা হয় অন্যরকম। যদি আপনারা একান্তে থাকেন এবং আপনি শান্ত ও গম্ভীর থাকেন, তবে দেখবেন শুরুটা বা প্রথম স্পর্শটা সে নিজেই করার চেষ্টা করবে। হয়তো সে মৃদু হেসে কিছু বলবে বা অকারণে আপনার হাত স্পর্শ করবে। তখন বুঝবেন আপনি সফল, কারণ সে আপনাকে বেছে নিয়েছে। ভালোবাসা বা ঘনিষ্ঠতা ভিক্ষা করে পাওয়া যায় না, এটা যোগ্যতার মাধ্যমে অর্জন করতে হয়। নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যেন আকাঙ্ক্ষাটা তার দিক থেকেই তৈরি হয়। উপসংহার: ভাই, আজ যে কথাগুলো বললাম সেগুলো কেবল কিছু টিপস নয়, এগুলো জীবনের মনস্তাত্ত্বিক সত্য। একজন নারী দিন শেষে আপনার টাকা বা চেহারার চেয়ে আপনার ভেতরের পুরুষত্ব এবং ব্যক্তিত্বের স্থিরতা বেশি খোঁজে। তারা এমন একজনকে চায় যার পাশে দাঁড়ালে বুকটা অজানা এক আলোড়নে কেঁপে ওঠে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি কারোর পেছনে ছায়া হয়ে না ঘোরেন, বরং নিজেই এক অনন্য সত্তা হয়ে ওঠেন। নিজের লক্ষ্য স্থির করুন
আত্মবিশ্বাস বাড়ান এবং নিজের দাম বজায় রাখুন। ভিডিওটি যদি আপনার চিন্তায় কোনো পরিবর্তন এনে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। আপনি কি কখনো নিজেকে ভিখারির মতো ছোট অনুভব করেছেন, নাকি নিজের ব্যক্তিত্বের সেই অটল শক্তি খুঁজে পেয়েছেন? আমি আপনাদের প্রতিটি মন্তব্য পড়ি। আর আপনি যদি আপনার পুরুষত্বকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এবং মানুষের মনস্তত্ত্ব এবং সম্পর্কের গভীর রহস্য নিয়মিত জানতে চান, তাহলে আমাদের এই পরিবারের অংশ হয়ে যান এবং সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। মনে রাখবেন ভাই, আপনি একজন সাধারণ মানুষ নন, আপনি জন্ম নিয়েছেন বিজয়ী হওয়ার জন্য। নিজের আভিজাত্য বজায় রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান। আপনার সাথে থাকব আমি, আপনার বন্ধু। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।